হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম রয় নিউজে। তোমার স্বপ্নের চাকরির পথে প্রতিটি ছোট বড় আপডেট আমরা নিয়ে আসি তোমার জন্য। এক্সাম নোটিফিকেশন থেকে রেজাল্ট সব কিছু পেয়ে যাবে এক জায়গায়। তো চলো শুরু করা যাক আজকের আপডেট। আজকে আমরা নিয়ে এসেছি দিল্লি পুলিশের তরফ থেকে কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল এক্সামিনেশন 2025 অ্যাপ্লিকেশন চালু হয়েছে 22শে সেপ্টেম্বর এবং চলবে 21শে অক্টোবর পর্যন্ত। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 21 অক্টোবর, অনলাইন পেমেন্টের লাস্ট ডেট 22 অক্টোবর, এবং যদি ফর্ম ফিল আপ করাতে কারো ভুল হয়ে থাকে সে কারেকশন করতে পারবে 29 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে। দেখো এখানে এক্সামের টেন্টেটিভ ডেট দিয়েছে ডিসেম্বর 2025 অথবা জানুয়ারি 2026। বাকি এক্সাম ডেট এক্স্যাক্ট কবে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে, পরে আপডেট করে দেওয়া হবে। আপডেট পাওয়ার সাথে সাথে আমি তোমাদের জানিয়ে দেবো। তো চলো পরে চলে যাই পে স্কেলে, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 3 পে স্কেল অর্থাৎ 21,700 থেকে 69,100 বেসিক স্যালারি, যা তোমরা ইন হ্যান্ড পাবে 40,000-এর মতো। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 7,565। জেনারেলদের জন্য 3,174, ইডাব্লিউএস 756, ওবিসি 1,608, এসসি 1,386, এসটি 641টি। পরে চলে যাই এজ লিমিট। এখানে দেখতে পাচ্ছ তোমরা 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যারা আছো তারাই এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এরপরে চলে যাই এসেনশিয়াল কোয়ালিফিকেশনে। 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে এই পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা 11th পাস করেছো তারাও এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের একটা কন্ডিশন আছে, তাদের বাবা বা মা অর্থাৎ অভিভাবকদের যারা দিল্লি পুলিশে কর্মরত অর্থাৎ ব্যান্ডসম্যান, বাগলার্স, মাউন্টেড কনস্টেবলস, ড্রাইভার্স, ডিসপ্যাচ রাইডার্স, এই সমস্ত পোস্টে কর্মরত শুধুমাত্র দিল্লি পুলিশের আন্ডারে, তারা 11th পাসে অ্যাপ্লাই করতে পারবে। বাকিদের জন্য 12th পাস করতে হবে। এর সাথে সাথে বলে রাখি তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে, সেটা মোটর সাইকেলের হোক বা কারের অর্থাৎ 4 চাকার। যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে তারা 5% নাম্বার এক্সট্রা পেয়ে যাবে, যাদের বি সার্টিফিকেট আছে তারা 3% নাম্বার এক্সট্রা পেয়ে যাবে, এবং যাদের এ সার্টিফিকেট আছে তারা 2% নাম্বার এক্সট্রা পেয়ে যাবে। এরপরে চলে আসি অনলাইন অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। প্রত্যেকবারের মতো এখানেও 100 টাকা ফি লাগবে, এবং এসটি, এক্স সার্ভিসম্যান, এসসি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য বিনামূল্যে। বাকি এগুলো ছাড়া যারা আছো তাদের 100 টাকা ফর্ম ফিল আপে লাগবে। এরপরে দেখে নাও এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় দেওয়া আছে। সেন্টারটা তোমরা একটু নোটিফিকেশনটা চেক করে নেবে। আমি যদি সেন্টারগুলো বলতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি নোটিফিকেশনটা টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। এখানে এক্সামিনেশন টাইপটা দেখে নাও। প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর হবে ফিজিক্যাল, এবং তারপর হবে মেডিকেল। তো কম্পিউটার বেসডের জন্য 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের, যেখানে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে থাকবে 50টা কোশ্চেন 50 নাম্বারের, রিজনিং থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 15টা কোশ্চেন 15 নাম্বার, এবং কম্পিউটার বেসিক নলেজ এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এসব থেকে থাকবে 10টি কোশ্চেন 10 নাম্বার। 100টা কোশ্চেন 100 নাম্বার, যার জন্য তোমরা সময় পাবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এখানে নেগেটিভ মার্কিং 0.25 অর্থাৎ 4টে কোশ্চেন ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এরপরে আমরা আসি সিলেবাসে। সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নলেজের অন্য অন্য পরীক্ষায় যেমন থাকে মোটামুটি একই পাবে, কিছু আলাদা হবে। তোমরা একবার সিলেবাসটাও দেখে নেবে, নোটিফিকেশনটা আমি আপলোড করে দেবো গ্রুপে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। যাদের বয়স 30 বছরের নিচে তাদের 6 মিনিট সময় থাকবে 1600 মিটার রানিংয়ের জন্য। লং জাম্প করতে হবে 14 ফুট, হাই জাম্প করতে হবে 3 ফুট 9 ইঞ্চি। যাদের বয়স 30 থেকে 40 তারা পাবে 7 মিনিট 1600 মিটারের জন্য, লং জাম্প 13 ফুট,
হাই জাম্প 3 ফুট 6 ইঞ্চি। এবং যারা আছেন 40-এর ঊর্ধ্বে তাঁরা সময় পাবেন 8 মিনিট 1600 মিটারের জন্য। তাদেরকে লং জাম্প করতে হবে 12 ফিট, হাই জাম্প 3 ফিট 3 ইঞ্চি। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। মেলদের জন্য হাইট এখানে 170 সেন্টিমিটার, রিল্যাক্সেবল আছে 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে। হিল এরিয়ার এই সমস্ত জাতির মধ্যে যারা আছো তারা 5 সেন্টিমিটার ছাড় পাবে, বাকিদের 170 সেন্টিমিটারই লাগবে। 5 সেন্টিমিটার ছাড় পাবে এসটি ক্যান্ডিডেট এবং 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে যাদের অভিভাবক দিল্লি পুলিশে কর্মরত। চেস্ট লাগবে এখানে 81 সেন্টিমিটার এবং ফোলাতে হবে 4 সেন্টিমিটার, অর্থাৎ ফোলানোর পরে করতে হবে 85 সেন্টিমিটার। চেস্টে এখানে 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে হিল এরিয়া, যেগুলো লিস্ট দেওয়া আছে এই লিস্টের মধ্যে যারা আছো তারা 5 সেন্টিমিটার ছাড় পাবে। 5 সেন্টিমিটার চেস্টে ছাড় পাবে এসটি ক্যান্ডিডেট এবং 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে দিল্লি পুলিশে কর্মরত যাদের অভিভাবক আছে তারা। এরপরে চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেয়েদের জন্য, যেখানে 30 বছরের নিচে যে সমস্ত ক্যান্ডিডেট আছো তাদের 8 মিনিট সময় থাকবে 1600 মিটারের, 10 ফুট লং জাম্প 3 ফুট হাই জাম্প। 30 থেকে 40-এর মধ্যে যারা আছো 9 মিনিট সময় থাকবে 1600 মিটার রানিংয়ে, 9 ফিট লং জাম্প 2 ফুট 9 ইঞ্চি হাই জাম্প। এবং 40-এর ওপরে যারা আছেন তেনাদের জন্য 10 মিনিট সময় থাকবে 1600 মিটার রানিং, 8 ফুট লং জাম্প 2 ফুট 6 ইঞ্চি হাই জাম্প। এখানে দিল্লি পুলিশের ফিজিক্যাল এক্সামিনেশন খুব টাফ, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, তো তার মতন তোমরা প্রস্তুত হবে। মেয়েদের হাইট দেখো 157 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে এই সমস্ত রেসিডেন্টসে যারা আছো, 2 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে এসসি এবং এসটি ক্যান্ডিডেট এবং 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে যাদের অভিভাবক দিল্লি পুলিশের আন্ডারে কর্মরত। এই ছিল আজকের আপডেট। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দেবে, কমেন্টে তোমার মতামত লিখো আর সাবস্ক্রাইব করো রয় নিউজকে, কারণ প্রতিটি এক্সাম আপডেট এখানে পাবে সবার আগে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পড়াশোনা চালিয়ে যাও আর স্বপ্নকে ধরে রাখো। ধন্যবাদ। শুভ বিজয়া।